হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে জানুয়ারির সুন্দর একটা কাক ডাকা ভোর। যদিও কাক নাই আজকে, অনেক ভোর আর কি। অনেক ভোর বলতে 8টা বাজে। শীতের সময় 8টা অনেক ভোরবেলা। আজকে আমাদের ডিউটি আছে, যেটা হলো এমবিবিএস ভর্তি পরীক্ষার ডিউটি। প্রতি বছর এই সময়টাতে এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়। কাহিনী যেটা হয়েছে, আগের বার পরীক্ষাগুলোতে আমি বেশ পার পেয়ে যেতাম পরীক্ষা হলে ডিউটিগুলোতে। কারণ হলো, আমার যে নাম্বারটা অফিসে ছিল, সামহাও ওরা এটাকে মিস্টেক করে একটা ডিজিট সম্মত ভুল তুলেছিল। যে কারণে হয় কি, যখনই কোনো এমবিবিএস ভর্তি পরীক্ষা আসে, ওরা আমাকে ফোন না দিয়ে ওই ভুল নাম্বারে ফোন দিয়ে ফেলে। তাতে হয় কি, ওই লোকের সাথে তাদের কনভারসেশন হয়, পরে আর আমাকে পায় না, না পেয়ে পরে আমাকে আর ডিউটি দিতে পারে না। এসব মুরব্বী একটা জিনিস নেওয়ার জন্য কীরকম লাইফ রিস্ক নিয়ে সামনে চলে আসছে। তো কাহিনি যেটা হয়েছে যে, এর আগের বার যেটা হয়েছে শুনলাম আর কি, যে ওই লোককে ফোন দিছে আবার। তো ওই লোক বলে যে আপনাদের বিরুদ্ধে আমি মামলা করব, আপনারা প্রত্যেকবার আমাকে এরকম ডিস্টার্ব করেন। তারপরে ওরা মনে হয় একটু হয়েছে যে নাম্বার তাহলে একটু ঠিক করি, ওরে সামহাও কারো মাধ্যমে নাম্বার নিয়ে আসছে, নিয়ে এসে এবার আর আমি আর পার পাইনি। তো এমবিবিএস ডিউটি মনে পড়ে, সেই 2005 সালে আমিও দিয়েছিলাম। আমার পরীক্ষা হয়েছিল বগুড়াতে। আমার বাবা তখন বগুড়ায় পোস্টিং ছিল, সেই জন্য আসলে বগুড়াতে পরীক্ষা দিতে হয়েছিল। তো পরীক্ষার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। কনফিউজ ছিলাম যে চান্স পাবো কি পাবো না। পরে দেখলাম রেজাল্ট ভালোই হয়েছে। তবে যারা পরীক্ষা দিবে তাদের সম্বন্ধে অ্যাডভাইস হচ্ছে যে চান্স না পেলে মন খারাপের কিছু নাই, বরং আমার মনে হয় ভালোই হবে। কারণ মেডিকেল সায়েন্স, মেডিকেল লাইফ এত স্ট্রেসফুল লাইফ, বলার বাইরে আর কি। এত পরীক্ষা, এত পড়াশোনা, সেগুলো আসলে মেন্টাল স্ট্রেংথ যদি অনেক শক্ত না হয়, খুব করা বেশ কষ্ট। আর এত পরীক্ষা থাকতে পারে, বাপরে, এত পড়াশোনা কোনো শেষও নাই। আমৃত্য পড়াশোনা, এটা কোনো লাইফ হলো? কল্পনা করেন দেখি। একটা সার্টেন বয়সে পড়ে না, পড়াশোনা করতে মানুষের ভালো লাগে না, সত্যি কথা। বাধ্য হয়ে পড়া লাগে আর কি, জীবনের তাগিদে। এজন্য পরীক্ষায়, এমবিবিএস পরীক্ষায় চান্স পেলে একদিনের কষ্ট, চান্স না পেলে 2 দিনের কষ্ট, চান্স পেলে আসলে সারা জীবনের কষ্ট। তো পরীক্ষা 10টার সময়, কিন্তু যেতে হচ্ছে 8টার সময়। এটা নাকি নিয়ম, কী যে খাটাখাটনি করাবে কে জানে। বসায় না তো, হাঁটায় আর কি। সুন্দর পার্কের সামনে দিয়ে যাচ্ছি, মানুষের হাঁটাহাঁটি করছি। মেডিকেলে আসলে আপনার লাইফ থাকবে না, ওরা একদম যন্ত্রের মতো হয়ে যাবে। এই যে অলরেডি ফোন চলে আসছে, নিশ্চয়ই ফোন দিচ্ছে, আসেন না কেন এখনো, কোথায় আছেন? সকালগুলোর রাস্তা ফাঁকা। একটু পরে রাস্তাঘাটে জ্যাম শুরু হয়ে যাবে পরীক্ষার্থীদের জন্য। প্রথমে যাব হচ্ছে এখন মেডিকেল কলেজে, সেখানে আমার ওয়াইফকে ড্রপ করে দিয়ে যাবো আমি আমার হলে। আমার হলটা আবার একটু দূরে পড়েছে, হসপিটাল থেকে একটু দূরে। বাইকটা রাখবো আগে হসপিটালে, রেখে সেখান থেকে যাব। শুনলাম মোবাইল রেখে নিতে দেয় না,
মুশকিল। সুন্দর একটা সকাল, শীতের সকাল, একটা প্যাকেট হয়ে বেরোয়েছি আজকে। আমি ঢুকে যাই। এই যে পরীক্ষার্থীরা অলরেডি চলে আসতে শুরু করেছে। 10টার সময় পরীক্ষা, এরা এত আগে আসছে, বাপরে। দেখেন ফাইলপত্র নিয়ে চলে আসতেছে। অবশ্য অনেকে দূর দূরান্ত থেকে আসে, তো এই জন্য হয়তো বা। তোমাকে নামাই দিই না, এখন নামাই দিই, নামো, যাও। তোমার কাছে ফোন আছে? আচ্ছা, আমি ফোন রেখে দিব, আমার রুমে রেখে দিব, ঠিক আছে। গেটে দেখলাম অনেক মানুষ স্ক্রুটিনি করে ঢোকাচ্ছে, এই জন্য ভাবলাম এখানে রেখে দিই, নামাই দিই। আমি আমার অফিসের দিকে যাই। অফিসে বাইকটা রাখবো, মোবাইলটাও রাখবো আমার রুমে, ক্যামেরা ট্যামেরা সব কিছু রেখে তারপরে আমি আমার যেখানে ডিউটি সেখানে যাব। সকালটা অনেক সুন্দর আজকে, সুন্দর রোদ। এরকম সকালটাকে অনেক মিস করবো কোথাও যদি যাই, দেশে বিদেশে যদি কোথাও অন্য কোথাও যাই। তো কোনো ডিভাইস থেকে নিতে দিবে না, তা না হলে আপনাদেরকে পরীক্ষা হল পর্যন্ত নিতে পারতাম, কিন্তু হল পর্যন্ত নিতে পারছি না, এই জন্য দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।